আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এ বইয়ের ৭৭ নম্বর পৃষ্ঠার ছকটি নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মূল বইয়ের ৭৭ নম্বর পৃষ্ঠার একটি ছক দেওয়া আছে, যে ছকটি তোমাদের পূরণ করতে হবে। তো দেখি এই ছকে কি আছে এবং কিভাবে এটি পূরণ করতে হবে। তার আগে উপরের পৃষ্ঠার অংশটুকু আমরা পড়ে নিই। শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য। শারীরিক যে গুণ বা বৈশিষ্ট্যগুলো রয়েছে, এরপর মানসিক যে গুণ এবং বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই সম্পর্কে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। মানুষের শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য নিয়ে পরের পৃষ্ঠায় কিছু শব্দ দেওয়া আছে। আমরা নিজের বুদ্ধি চিন্তাকে কাজে লাগিয়ে যে ঘরে সেটা প্রযোজ্য সেটা লিখি। এই যে পরের পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে এবং এখানে কিছু শব্দ দেওয়া আছে। দেখো, এগুলো হচ্ছে মানুষের শারীরিক এবং মানসিক গুণ ও বৈশিষ্ট্য সম্পর্কিত শব্দ। এই শব্দগুলো থেকে আমাদের নিজের বুদ্ধি খাটিয়ে নিজে চিন্তা করে যে ঘরে যেটা প্রযোজ্য, যে ঘরে যেটা দিলে মানানসই হবে বা মিলবে, সেটা আমরা এই ঘরে দিব। তো প্রথমে শব্দগুলো দেওয়া আছে, এরপর আমরা দুটি কলাম দেখতে পাচ্ছি। প্রথমে আছে বাহ্যিক শারীরিক বৈশিষ্ট্য, বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো। আর এ ঘরে আছে অভ্যন্তরীণ বা মানসিক বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, মানুষের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে শারীরিক বৈশিষ্ট্য, আর অভ্যন্তরীণ বা ভিতরের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে বলা হয় মানসিক বৈশিষ্ট্য। তো আমরা দেখে নেই বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি কি বা শারীরিক বৈশিষ্ট্য। এখানে শারীরিক বা বাহ্যিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে বলিষ্ঠ, এরপরে উচ্চতা। এই উচ্চতা এবং বলিষ্ঠ হচ্ছে মানুষের বাহ্যিক শারীরিক বৈশিষ্ট্য। বাহ্যিক বলতে যেটা বাইরের আমরা দেখতে পারি, যেটার আকার আকৃতি আমরা দেখতে পারি, সেটাই হচ্ছে বাহ্যিক। যেমন এখানে বলিষ্ঠ আছে এবং উচ্চতা আছে, এ দুটো কিন্তু আমরা মানুষকে দেখে বুঝতে পারি। এটাই হচ্ছে বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য। এরপর হচ্ছে অভ্যন্তরীণ বা মানসিক বৈশিষ্ট্য। এই অভ্যন্তরীণ বা মানসিক বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো পড়ে উদার, এরপর আছে জেদি, এরপর আছে আন্তরিক, এরপর লাজুক, চিন্তাশীল, দয়ালু, স্বার্থপর, পরোপকারী। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো হচ্ছে মানুষের মানসিক বৈশিষ্ট্য বা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। ঠিক আছে, উপরের ছক দুইটিতে আমরা শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য নিয়ে লিখলাম। শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য দুটোরই গুরুত্ব আছে, কিন্তু আমরা কি বুঝতে পারছি কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ? মানুষের কোন বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া দরকার বলে আমরা মনে করি? তার শারীরিক বৈশিষ্ট্যকে নাকি তার মানসিক বৈশিষ্ট্যকে? শ্রেণীতে আমার পাশে বসা বন্ধুর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করি। এই আলোচনার মধ্য দিয়ে আমরা তার ধারণা সম্পর্কে জানতে পারব। লেখা শেষ হলে নিজেদের জানা আরও কিছু গুণ ও বৈশিষ্ট্য যুক্ত করি। শিক্ষার্থীরা, এই যে আমরা শারীরিক এবং মানসিক গুণ এবং বৈশিষ্ট্যগুলো লিখলাম, এই গুণ বা বৈশিষ্ট্যগুলোর মধ্যে মানুষের জীবনে কোন বৈশিষ্ট্যগুলো বা কোন গুণগুলো থাকা খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা বন্ধুদের সঙ্গে মিলে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমার মতে এই শারীরিক এবং মানসিক গুণ ও বৈশিষ্ট্যর মধ্যে মানসিক গুণ এবং বৈশিষ্ট্যগুলো মানুষের জীবনে থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে উচ্চতা, বলিষ্ঠ, বাহ্যিক সৌন্দর্য, এগুলোর চেয়ে মানুষের যে অভ্যন্তরীণ বা মানসিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, উদারতা, আন্তরিকতা, এরপর চিন্তাশীলতা, এগুলো মানুষের মাঝে থাকা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, যেখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে বাকি যে অংশগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।